যাওয়ার সুযোগ পেয়েছি, তা উপজেলার একটা অংশ, সব জায়গায় তো আর আমি যেতে পারি না। আমি যেটুকু দেখলাম, মানুষ দারুণ কষ্টে আছে এবং তুলনামূলকভাবে বাঁশখালীর লোকেরাই বেশি কষ্টে আছে। এটা আমার বিবেক থেকে আমি বলছি, আমি যা দেখেছি, যা বোঝার সুযোগ পেয়েছি। তবে হ্যাঁ, সাতকানিয়াও বড় ধরনের ক্ষতিগ্রস্ত। পুরা চিটাগাং বিভাগ, সিলেট বিভাগ, রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ, 8টা বিভাগের মধ্যে অর্ধেক 4টাই সম্প্রতি বন্যায় দারুণ ক্ষতিগ্রস্ত। কিন্তু আমি এখানে প্রথমে আসলাম কেন? আমার তো বাড়ি সিলেট বিভাগে। আমাকে অবশ্য লোকেরা জিজ্ঞেস করে আপনার ঠিকানা কি? আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ। বলে এটা তো ট্রাকের পিছনে লেখা থাকে। বলে আমিও তাই। ট্রাকের নির্দিষ্ট কোনো গন্তব্য থাকে না, যার যেখানে প্রয়োজন ট্রাক সেখানে চলে যায়। আমারও অবস্থা তেমন, যেখানেই জনগণের দুর্দশা দুর্গতি, আল্লাহ আমাকে বাঁচায় রাখলে আমি ওখানে চলে যাব ইনশাআল্লাহ। এক একটা বন্যা মানে বাংলাদেশের এক একটা দুঃখ। আর কিছু এলাকায় প্রায় প্রতি বছরই এটা লেগে আছে, এর কোনো সমাধান নাই। কেন থাকবে না? সমস্যা যেখানে, সমাধানও আছে সেখানে। যদি সত্যিকার অর্থে দায়িত্বশীল দেশপ্রেমিক কোনো সরকার দেশ চালায়, তাহলে কোনো সমস্যাই দীর্ঘস্থায়ী হওয়ার কথা নয়। কিন্তু আমাদের তো বছরের পর বছর লেগেই আছে। তার মানে কি? তার মানে হলো যারা দেশ পরিচালনায় গিয়েছিলেন তারা জনগণের কথা চিন্তা না করে নিজেদের কথা চিন্তা করেছে। দেশের সম্পদ বিদেশে পাচার করেছে ওরা। এরা দেশের দুশ্মন, জাতির দুশ্মন। এরা কারা? গ্রাম থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত যারা বসে আছে, গ্রামের মেম্বার থেকে শুরু করে যারা পার্লামেন্ট মেম্বার হয়েছে, মন্ত্রী হয়েছে, যুগে যুগে প্রধানমন্ত্রী হয়েছে, তাদের সবাইকে আমি খারাপ বলছি না। কিন্তু তাদের মধ্যে বেশ বড় সংখ্যক ডাকাত ছিল। এই ডাকাতেরা দেশের সম্পদ লুণ্ঠন করেছে। এই জন্য জনগণের হক জনগণের কাছে পৌঁছায় নাই, জনগণের সমস্যার সমাধান হয় নাই। আমরা ঘোষণা করেছি আমাদের যুদ্ধ সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে। আমাদের যুদ্ধ